নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক স্বাগত যৌগিক লাইফস্টাইলে। আজ আমরা চলে এসেছি আমাদের বোলপুর শান্তিনিকেতন মেলার মাঠে, কারণ আজকের আমাদের বিষয় হচ্ছে হাঁটাহাঁটি। বিশেষ করে এই ভিডিওটা সকল অসুস্থ মানুষদের জন্য, বিশেষ করে যারা সুগারের পেশেন্ট এবং বিভিন্ন রোগে জর্জরিত তাদের জন্য বিষয়টি থাকছে। আর আমাদের সাথে সেই হাঁটাহাঁটি সম্পর্কে আলোচনা করবেন আমাদের আচার্য শ্রী ভৈরব চট্টোপাধ্যায়। উনি বলবেন আমাদেরকে যে হাঁটাহাঁটি আমরা কেন করব, বিশেষ করে সুগারের পেশেন্ট যারা, তাদের জন্য তো হাঁটাহাঁটিটা খুব প্রয়োজন। তো তারা কেন হাঁটাহাঁটি করবে? প্রথমেই আমি বলি যে আমি নিজে একজন সুগারের পেশেন্ট, কিন্তু আমার সুগার বাড়তে পারেনি। তার কারণ রয়েছে হাঁটাহাঁটির একটা গুরুত্ব তার পিছনে রয়েছে। প্রথম কথা বলি যে সব থেকে ভালো এক্সারসাইজ হচ্ছে সুইমিং, সাঁতার করা। তাতে গোটা শরীরটা অ্যাক্টিভেট হয়, কিন্তু এখন সুইমিং এর সুযোগ তো কম। হ্যাঁ, জলের অভাব, পুকুর নেই এখন। বা এটা অনেক, এর সঙ্গে একটা জীবনের ঝুঁকিও কাজ করে। কিন্তু হাঁটাহাঁটিতে জীবনের ঝুঁকি কাজ ততটা করে না। কেউ যদি নিয়মিত মোটামুটি ভাবে 8 ঘন্টা বিশেষ প্রক্রিয়ায় বলছি, অনেকে হাঁটাটা জানে না। হাঁটতে কিভাবে হয় সেটা জানতে হবে। যদি ঠিকভাবে হাঁটে তাহলে তার শরীর সুস্থ থাকবে। এবং শুধু অসুস্থ মানুষ, সুগারের রোগীদের জন্য নয়, যে কোনো মানুষের সুস্থতার জন্য, ভালো ঘুমের জন্য, পেট পরিষ্কারের জন্য হাঁটাহাঁটি দরকার আছে। তবে হ্যাঁ, হাঁটাহাঁটিটা তাকে জানতে হবে। তো এই যে বললেন আপনি, হাঁটাহাঁটির প্রসেসটা জানতে হবে আপনাদেরকে। তো হাঁটাহাঁটির জন্য আমরা মানে কিভাবে হাঁটবো, রাস্তার বা মাঠের মধ্যে আমাদের কিভাবে হাঁটা উচিত এবং জুতো পরবো কিনা, এই বিষয়টা একটু বলুন। প্রথম কথা হচ্ছে বাংলা, আমি যেহেতু বাংলার শিক্ষক, বাংলা ছন্দে 3টে লয়ের ব্যাপার আছে। ঠিক আছে, একটা হচ্ছে ধীর লয়, একটা হচ্ছে দ্রুত লয়, একটা হচ্ছে মধ্যম লয়। আমার হাঁটাহাঁটি যদি 8 ঘন্টার হয়, হ্যাঁ, তাহলে আমি প্রথমে ধীর লয়ে এইভাবে আস্তে 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 হাঁটবো, ধীর লয়ে, ধীরে ধীরে, এবং ডিপ শ্বাস নেবো, আস্তে আস্তে ছাড়বো, ধীর লয়ে 5 মিনিট। তারপরে 15 মিনিট, তারপরে 10 মিনিট, 15 মিনিট নয়, 10 মিনিট একটু দ্রুত লয়ে হাঁটবো। একটু দ্রুত লয়ে হাঁটবো, মানে যা হাঁটছিলাম তার থেকে স্পিডটা বাড়াবো। সেক্ষেত্রে আর শ্বাসের দিকে ধ্যান দিতে হবে না। ধীর লয়ে হাঁটার সময় কিন্তু শ্বাস ডিপলি নেব, আর তার থেকে একটু বেশি সময় ধরে ছাড়বো। এরপরে যখন 15 মিনিট পেরিয়ে গেল, বাকি 15 মিনিট তখন কিন্তু একটু দৌড়ানোর মতন, একদম দৌড়ানো নয়, দৌড়ানোর মতন আমাকে এইভাবে একটু জগিং নয়, একটু জোরে জোরে হাঁটছি। আমি দেখাচ্ছি, প্রথমে ধীর লয় দেখাচ্ছি, এই যে এরকম করে হাঁটছি, তারপরে মধ্যম, তারপরে দ্রুত, এইভাবে হাঁটতে থাকবো। হ্যাঁ, এবং শেষে যেটা হবে, একটা জায়গায় দাঁড়াবো। দাঁড়ানোর পরে পায়ে জুতো, কিন্তু পায়ে সব থেকে ভালো হয় স্কেটস পরলে ভালো হয় সব থেকে। এবং স্কেটস মানে কানির জুতো যেটাকে বলা হচ্ছে, কাপড়ের জুতো পরলে ভালো হয়। আর শেষে পাটা খুলে এই ঘাসে একটুখানি দাঁড়িয়ে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে শ্বাস নেব। শ্বাস নিয়ে আকাশের দিকে এইভাবে হাত দুটোকে মেলে ধরে তাকিয়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবো এবং সুস্থতার জন্য প্রার্থনা জানাবো। এইটা হচ্ছে হাঁটাহাঁটির প্রথম সিস্টেম। আর ঘাসের মধ্যে হাঁটার প্রয়োজনীয়তাটা একবার বলে দিন। ঘাসের মধ্যে আমাদের এত অসুস্থতার কারণ কি? আমরা প্রকৃতির যে খাবার, প্রাকৃতিক খাবার কম খাচ্ছি। আমরা কোম্পানি যেগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে সেই খাবার বেশি খাচ্ছি, মানে প্রকৃতি থেকে দূরে চলে যাচ্ছি। তেমনি জুতো পুতো পাওয়ার পরে প্রকৃতির সঙ্গে কিন্তু টাচ হচ্ছে না। প্রকৃতির সঙ্গে যত দূরে চলে যাচ্ছি তত কিন্তু অসুস্থতা হচ্ছে। এমনি আমি দেখেছি গরু, ছাগল, অন্যান্য যেগুলো জন্তু আছে তাদের রোগ কম হয়, কারণ তারা প্রকৃতির সান্নিধ্যে অনেকটা বেশি থাকে। আমাদের সান্নিধ্য কমে যাচ্ছে, যার জন্য অসুস্থতা বেশি হয়ে যাচ্ছে। তো একটা সোজা কথা হচ্ছে, প্রকৃতিকে যদি একটু ঠিকভাবে আমাদের প্রকৃতির সান্নিধ্য পাওয়া যায় তাহলে সুস্থতা থাকবে। এই যে এখন আমি পা দিয়েছি গাছে, প্রকৃতির সঙ্গে আমার টাচ হচ্ছে, আর্থিং হচ্ছে, ফলে আমার ভেতরে একটা সুস্থতা তৈরি হয়ে যাচ্ছে। তো আজকের আমাদের ভিডিও ছিল হাঁটাহাঁটির উপরে। কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। অবশ্যই এটা নেক্সট পার্টও আসছে খুব তাড়াতাড়ি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন যৌগিক লাইফস্টাইল। ধন্যবাদ।